হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিন ওয়ার্ডের ক্লাসে করেছিলাম আমরা ফন্ট পোর্শন এবং অফিস বটমটা আর ক্লিপবোর্ড পোর্শনটা। আজকে আমরা ওয়ার্ডের কী শিখব, প্যারাগ্রাফ পোর্শনটা এবং এডিটিং বটম এবং স্টাইলটাও শিখে নেবো ওর সঙ্গে। ঠিক আছে, তাহলে আগের দিনের ক্লাস আজকের ক্লাস এইভাবে মেনু দিয়ে দিয়ে আমরা আগাবো। ঠিক আছে, এবং এগুলো প্র্যাকটিস করবে ঠিক মতন। চলো তাহলে দেরি না করে আমরা ওয়ার্ডের ক্লাসে চলে যাই। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা তাহলে কি শিখবো? আজকে আমরা শিখবো ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডে ঢুকলাম, ফুল স্ক্রিন করে নেই ওয়ার্ডটাকে। আচ্ছা, আমি কিছু লেখা নিয়ে নিই, তাড়াতাড়ি করে লিখে নেই। লেখাটা নিয়ে নিলাম। এবার আগের দিন তোমাদের অফিস বটম করিয়েছিলাম, ক্লিপবোর্ড করেছিলাম, ফন্ট করেছিলাম। আজকে তোমাদের শেখাবো প্যারাগ্রাফ, স্টাইল আর এডিটিং। প্যারাগ্রাফের মধ্যে দেখো, প্রথমে আমি এটা সিলেক্ট করছি, ধরো করে এই পোর্শনটা কি বলছে, বুলেট। তাহলে আমি যে বুলেট করছি ধরছি, দেখো সেই বুলেটটা এখানে দেখাচ্ছে। আমি এই বুলেটটা নিলাম। আমি ধরো বুলেট চেঞ্জ করব, তাহলে এখানে গিয়ে ডিফাইন বুলেট নাম্বারে গেলাম। সিম্বল থেকে যে কোনো সিম্বলের বুলেট নিতে পারো। আমি এখান থেকে ওয়েবডিং নিলাম, ডব্লিউ ওয়েবডিং 2 থেকে ধরো আমি একটা স্টাইল নিয়ে নিচ্ছি, যে কোনো একটা স্টাইল নিয়ে নিচ্ছি। আমি ধরো এই স্টাইলটা আমি চাইছি, তাহলে এই স্টাইলটা আমার বুলেট হয়ে গেল। অথবা এখান থেকে নাম্বারে গিয়ে পিকচার থেকে যে কোনো পিকচারের বুলেট আমি নিতে পারি। এখান থেকে যে কোনো পছন্দ করে আমি নিতে পারি বুলেট। ঠিক আছে, আমি একটা যে কোনো নিলাম, সেই বুলেটটা হয়ে গেল। তাহলে আমি এইভাবে বুলেট প্যাটার্নটা চেঞ্জ করতে পারি। এবার আসছি এটা নাম্বার। নাম্বার এখানে তখন ধরলে নাম্বার দেখে দিচ্ছে আমি যে নম্বর চাই। তাহলে আমি আমার মতন স্টাইলের নাম্বার নেবো। তাহলে কি করে করব? আমি আবার ডিফাইন নাম্বার ফরম্যাটে গেলাম। এখান থেকে কি ফরম্যাট নেবো? ধরো আমি রোমান 1 2 নেবো, ঠিক আছে, বা 1 2 3 নেবো। এবার 1 2 3 আমি যদি ব্র্যাকেট চাই, তাহলে ব্র্যাকেট, আমি ব্র্যাকেট যদি অফ করে দিই, দেখো ব্র্যাকেটটা অফ হয়ে গেছে। তাহলে আমি ব্র্যাকেট চাই না, তাহলে ব্র্যাকেট দিলাম না, 1 2 3 নাম্বার হয়ে গেল। আমি যদি ডট চাই ওখানে, তাহলে আমি ডট ইউজ করতে পারি। এখানে দেখো ডিফাইন বুলেট নাম্বার, আমি ধরো এখানে ডট ইউজ করতে চাইছি, মানে একের পর একটা ডট থাকবে, তাহলে ডট পড়ে গেল। এভাবে নাম্বার করা যায়। আবার অফ করে দিলাম এটা। এটা হচ্ছে আউটলাইন নাম্বার। আউটলাইন নাম্বার এমনি দিলে বুঝতে হবে না, এটাকে আমার অন্যভাবে সেট করতে হবে। কিরকম সেট করতে হবে? ধরো আমি এইটা প্যারাগ্রাফ, এর আন্ডারে এই একটা প্যারাগ্রাফ, এইটার আন্ডারে এইটা একটা প্যারাগ্রাফ, তার আন্ডারে ধরো এইটো, আমি এটা সিলেক্ট করলাম। এখানেও ধরো একটা এন্টার দিয়ে এখানে সরিয়ে দিলাম, তাহলে বুঝতে হবে জিনিসটা, নাহলে পারবে না। আমি এর পুরো সিলেক্ট করলাম করে এটা বলছি আউটলাইন নাম্বার। দেখো 1, তার আন্ডারে রোমান 1, তার আন্ডারে এবিসিডি, তারপরে এটা সোজাসুজি এটা 2, তার আন্ডারে রোমান দেওয়া রয়েছে। এখানে ডবল এন্টার রয়েছে, রোমান 2 দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে একটা এন্টার মেরে দেই, তাহলে এখানে পড়বে কি, রোমান 2। তাহলে এইটা বলে আউটলাইন নাম্বার। এটাকে আবার সিলেক্ট করে আমি আউটলাইন নাম্বারটা নান করে দিলাম। ঠিক আছে, আমি আগের জায়গায় ফিরিয়ে আনি প্যারাগ্রাফটাকে, আগের আর অবস্থায় নিয়ে আসলাম। তাহলে আমি এই কটা জিনিস শিখে নিলাম। এবার আসছি এটা ইনক্রিজ ইন্ডেন্ট। ইনক্রিজ ইন্ডেন্ট মানে প্যারাগ্রাফটাকে সরিয়ে দেওয়া। এটা ডিক্রিজ ইন্ডেন্ট, ধরো আমি একটা কিছু পোর্শন প্যারাগ্রাফ সরাবো, ধরো আমি এইটুকুনি পোর্শন সরিয়ে দেবো, তাহলে এটা ইনক্রিজ ইন্ডেন্ট দিয়ে আমি সরিয়ে দিতে পারি। আচ্ছা, এবার আসছি লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। আমি ধরো এই পোর্শনটা সিলেক্ট করলাম, এটা হলো লেফট, এটা হলো সেন্টার মাঝখান, এটা হলো রাইট, এটা হলো জাস্টিফাই। জাস্টিফাই মানে দুদিকের সমান। এটা মানে লাইন স্পেসিং, তুমি লাইনের কত গ্যাপ পড়বে। দেখো লাইন স্পেসিং বাড়ছে। আমি আবার আগের জায়গায় দিয়ে দিলাম। এটা হচ্ছে ফিল কালার। এভাবে কালার করে না নর্মালি, ফিল যদি দিতে যাও দিতে পারো। আন্ডু করে ফিরিয়ে আনলাম। আর এটা হলো বক্স। বক্স মানে টেবিল বর্ডার বক্স, এরম দেওয়া যায়। এটাও এইভাবে করবো না, আমার টেবিল দিয়ে করবো কাজটা। এবার আসছি প্যারাগ্রাফের পোর্শন। প্যারাগ্রাফের মধ্যে ভেতরে পোর্শন, প্যারাগ্রাফের এই ভেতরে বটমে গেলাম, গিয়ে দেখো এটা জাস্টিফাই করেছি, এখান থেকে জাস্টিফাই করা যায়। লেফট ইন্ডেন, লেফট থেকে কত সরাবো? ধরো আমি লেফট থেকে 0.5 সরালাম। রাইট থেকে কতটা সরাবো? রাইট থেকে ধরো 0.5 সরালাম। ফার্স্ট লাইন কতটা? এখান থেকে ধরো ফার্স্ট লাইন লেখা রয়েছে, ফার্স্ট লাইন ধরো 0.5 আছে, আমি 0.8 করলাম। বিফোর প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের সাথে একটা প্যারাগ্রাফের ডিফারেন্স কত হবে? ধরো পারলে পিটি করে দেখা যায়, 6 পিটি করে বাড়ে, ধরো 12 পিটি করলাম। আফটার ধরো আমি 6 করলাম। লাইন স্পেসিং আগেও করেছি আমরা, লাইন স্পেসিং ধরো ডবল করলাম। ওকে করলাম, সেই অনুযায়ী প্যারাগ্রাফটা লেফট ইন্ডেন, রাইট ইন্ডেন সব সরে গেছে। এটা ম্যানুয়ালি ঠিক করা যায়। ম্যানুয়ালি ঠিক করবো কি করে? এটাকে বলে লেফট ইন্ডেন, এই বটমটা এটাকে সরিয়ে দিলাম। এটা রাইট ইন্ডেন, এই বটমটা সরিয়ে দিলাম।
এটা হলো ফার্স্ট লাইন বটনটা আবার এখানে দিয়ে দিলাম, এসে গেল। দেখো লাইনের গ্যাপ এখান থেকে ঠিক করতে হবে 1। আর একটা যেটা হয়নি প্যারাগ্রাফের মধ্যে গ্যাপটা, প্যারাগ্রাফের মধ্যে দেখো এখান থেকে আবার ঠিক করে দিতে পারি, যেটা ছিল আমি ধরো 6 পিটি 0 করলাম, এটা 6 রাখলাম, তাহলে সেই অনুযায়ী হয়ে গেল। তাহলে আমাদের দেখো প্যারাগ্রাফের মধ্যে পুরো পোর্শনটা আমরা কিন্তু করে নিলাম। খুব ভালোভাবে করতে হবে, কেন প্র্যাকটিক্যাল কাজের সময় কিন্তু আমি প্র্যাকটিক্যাল লেসেন দিয়ে জিনিসটা দেখিয়ে দেবো। এবার আসছি স্টাইল বলতে এখান থেকে যে কোনো স্টাইলে কনভার্ট করা যায়, আমি যে কোনো স্টাইল দিলে সেই স্টাইলে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার আমার আগের স্টাইল যদি দেই, আমি আগের স্টাইলে ফিরে আসবো, আমি আবার নর্মাল স্টাইলে নিয়ে আসলাম। এরপরে আসছি, তাহলে স্টাইলের মধ্যে শুধু স্টাইল চেঞ্জ করা। এবার আসছি ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং বটমের আন্ডারে কিন্তু এটা। ফাইন্ড এর মধ্যে গেলাম, গিয়ে ফাইন্ড মানে খোঁজা, তোমরা আগেও শিখেছো নোটপ্যাডে, ওয়ার্ডপ্যাডে। ধরো আমি এখান থেকে ডি কথাটা খুঁজতে হয়েছে, ডি দিয়ে ফাইন্ড নেক্সট, দেখো ডি কথাগুলো খুঁজে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু মোর বলে একটা বটম আছে, মোর বটমে কি করা যায়, যে ম্যাচ, হোল ওয়ার্ড অনলি, ম্যাচ কেস, এগুলো করে করা যায়। মনে করো আমি ক্যান খুঁজছি, দেখি ফাইন্ড নেক্সট, দেখি ক্যান পেয়েছে, ফাইন্ড নেক্সট, আর নেই ক্যান। আমি একটা ওয়ার্ড সেম আছে, হ্যাজ, মোস্ট, দি, আচ্ছা এক্সেট্রা, ক্যান, ইনটা দেখি, ইন, ফাইন্ড নেক্সট। দেখো ইন কিন্তু যেখানে যেখানে ইন পাচ্ছে সেখানে খুঁজছে, খেয়াল করে দেখো উইন্ডোজ এর ইন পেয়েছে, খুঁজছে, আবার পয়েন্টের ইন পেয়েছে। কিন্তু যদি আমি ফাইন্ড হোল ওয়ার্ড অনলি করে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র ইন লেখাটা খুঁজবে, অন্য লেখার ভেতরে কিছু খুঁজবে না। এটা কিন্তু খুব মাথায় ঢুকে নিতে হবে। এখান থেকে রিপ্লেসে যাওয়া যায়, এখান থেকে গো টুতে যাওয়া যায়, অথবা কন্ট্রোল এইচ করে রিপ্লেস, ফাইন্ড কন্ট্রোল এফ করে, আর গো টু কন্ট্রোল জি করে যাওয়া যায়। এবং শর্টকাট গুলো কিন্তু আমি তোমাদের লিখিয়ে দেবো সব। এখান থেকে রিপ্লেসে গেলাম, মনে করো আমি এখান থেকে রিপ্লেসে গিয়ে ইন গুলোকে অন করবো, তাহলে ইন উপরে লেখা আছে, এখানে লিখলাম অন, অন করে আমি এইটা অন রাখবো, নাহলে অন্য কোনো চেঞ্জ হয়ে যাবে, করে রিপ্লেস হবে, তাহলে ইন গুলো সব অন হয়ে গেল, ঠিক আছে। ইন গুলো দেখো অন হয়ে গেছে, এই যে অন। এবার আবার ঠিক করে দেবো, তাহলে কোথা থেকে আসবো, আমি ফাইন থেকেও যদি আসতে পারি, ফাইন থেকে গিয়েও রিপ্লেস আসা যায়। এবার উপরে লিখলাম অন, আর নিচে লিখলাম ইন, করে রিপ্লেস অল। দেখো শুধুমাত্র যেগুলো অন হয়েছিল সেগুলো ইন হয়ে গেল, হয়ে গেল। তাহলে ফাইন্ড হলো, রিপ্লেস হলো। এবার সিলেক্টের আন্ডারে দেখো সিলেক্ট অল, পুরো সিলেক্ট করা। একটা সিলেক্ট অবজেক্ট আছে, অবজেক্ট মানে কোনো অবজেক্ট যদি থাকে সেটা সিলেক্ট করা। আর সিলেক্ট সিমিলার ওয়ার্ড ফরম্যাট, সিমিলার ওয়ার্ড ফরম্যাট বলতে কি হচ্ছে, ধরো এটাকে আন্ডু করে নেই তাহলে সুবিধা হবে, এটাকে অফ করে নিলাম, এটাকে প্রথমে সিলেক্ট করলাম। ওয়ার্ড ফরম্যাট বলতে ধরো আমি এটা স্টাইলটা চেঞ্জ করেছি, বোল্ড করেছি, ইটালিক করেছি, ঠিক আছে। এইটা আমি যেই ফরম্যাট পেন্টার করেছিলাম, ফরম্যাট পেন্টার দিয়ে এটা করে দিই, ফরম্যাট পেন্টার, এটাকে ফরম্যাট পেন্টার করে দিলাম, তাহলে একই স্টাইল হয়ে গেল। এবার যদি আমি বলছি সিলেক্টের আন্ডারে সিলেক্ট সিমিলার ফরম্যাট, তাহলে কোনটা সিলেক্ট করলো, যেটা সেম ফরম্যাটের জিনিস সেটা সিলেক্ট করলো, অন্য কিন্তু জিনিস সিলেক্ট করলো না, ঠিক আছে। তাহলে সিমিলার ফরম্যাটের জিনিস কিন্তু কম্পিউটার সিলেক্ট করবে একই ফরম্যাটে। তাহলে দেখো আমাদের পুরো প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং বটম হয়ে গেল। তাহলে হোমের মধ্যে যা যা ছিল কিন্তু আমরা সব আজকে কিন্তু করে নিলাম, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের ইনসার্ট পোর্শনটা শুরু করব। তাহলে হোম পোর্শনটা কিন্তু পুরো হয়ে গেল, এবার তাহলে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, তাহলে আজকে ওয়ার্ডের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে প্রতিদিন আমার ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, বাই স্টুডেন্ট।